সানডে আর আমরা বাইরে যাবো না, এটা তো হতেই পারে না। বাট 2 ডেজ হায়দ্রাবাদে প্রচণ্ড বৃষ্টি হয়, পার্ক বা বাইরে কোথায় যাওয়ার প্ল্যান না করে চলে গেলাম আইকিয়াতে। ভাবলাম ঘোরাকে ঘোরাও হয়ে যাবে, আর আমার আয়ুর বেডটা চেঞ্জ করার সময়ও চলে এসেছে, তাই তো বেডটাও দেখা হয়ে যাবে। আমাদের ডিসিশনটা কতটা সঠিক ছিল ওখানে গিয়েই বুঝতে পারলাম। আমার আয়ু আর রিহু দুজনে প্রচণ্ড এনজয় করেছে। আমাদের সঙ্গে আমার শ্বশুরমশাই থাকায় আমাদের হ্যান্ডেল করতে ওদের একটু প্রবলেম হয়নি। যারা হায়দ্রাবাদে থাকো তারা তো জানবে আইকিয়াটা কতটা বড়, আর যারা জানো না তাদের জন্য বলছি, আইকিয়াটা ঠিক করে ঘুরেই দেখতে গেলে পুরো দিনটাই লেগে যাবে, আর 2 টাইম খিদে ডেফিনেটলি পাবে। তবে আমরা পুরোটা মাত্র 4 আওয়ার্সে কমপ্লিট করে নিয়েছি, কারণ আমরা ছুটে ছুটে যাচ্ছিলাম। কারণ আমার রিহু আয়ু সামনে ছুটছিল আর আমরা ছিলাম ওর পেছনে, তাই আমরা ওদের সঙ্গে ঠিক বাচ্চার মতো এনজয় করেছি সানডেটাকে। কিছু না হওয়ার পরেও সবশেষে আমরা কিছু না কিছু খাবো, খাওয়া দাওয়ারের দিকে চলে গেলাম। ওখানে কিছুটা খাওয়া দাওয়ার অর্ডার করে কিছুটা ফ্যামিলি টাইম স্পেন্ড করলাম। আচ্ছা, তোমরা যদি কেউ হায়দ্রাবাদ থেকে আমার ভিডিওটা দেখো, আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আমি তোমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। চলো, আবার দেখা হবে আমার নেক্সট মিনি ব্লগে। বাই দ্য ওয়ে, আমি তো বলতেই ভুলে গেলাম, হাই, আমি মামনি। আমার একটা নিউ ব্লগে তোমাদেরকে সবাইকে 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 অনেক অনেক ওয়েলকাম। চলো, দেখা হবে আবার আমার নিউ ব্লগে। বাই, সবাই ভালো থেকো।